ভাই জানতে চেয়েছেন যে একসাথে তিন তালাক দিলে তালাক সাব্যস্ত হবে না বা এক তালাক সাব্যস্ত হবে। তো এই ব্যাপারে ফরিদপুরের আব্দুর রহিম ভাই জানতে চেয়েছেন। এরকম একটা ফতোয়া আসছে, একসাথে তিন তালাক দিলে তা কি এক তালাক সাব্যস্ত হবে? কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চাই। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একসাথে তিন তালাক দেয় তাহলে তিন তালাকই পতিত হবে, এবং এক্ষেত্রে তার সাথে সহবাস করা হোক বা না হোক, মাদখুল বিহা হোক বা না হোক। তো এজন্য আমরা তালাকের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। অনেকেই বলেন যে একসাথে তিন তালাক দিলে তালাক সাব্যস্ত হয় না, বরং এক তালাক পতিত হয়। এক্ষেত্রে আপনাদেরকে ফতোয়ায়ে মাহমুদিয়ার থেকে আমি একটা রেওয়াত শোনাচ্ছি। ফতোয়া মাহমুদিয়ার 12 নম্বর খণ্ড 410 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, मैंने तुझे तालाक दी तीन तालाक, तलाक अलग अलग देने और एक लफ्ज़ देने से वक़ुअ तलाक में कोई फ़र्क नहीं पड़ता। এইখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনি আলাদা আলাদাভাবে দেন বা একসাথে দেন, এখানে কোনো বিভেদ তৈরি হবে না যে এখানে আলাদা আলাদা দিল কেন, একসাথে দিল না কেন, বা একসাথে দিল কেন, আলাদা আলাদা দিল না কেন, এগুলো নিয়ে কোনো কথা নেই। আপনি তিন তালাক দিয়েছেন তো তিন তালাকই সাব্যস্ত হবে। এক এক তালাক করে দিলে তো সেটা হবেই, কিন্তু তিন তালাক যদি দেন তাও সাব্যস্ত হবে। এটা নিজামুল ফতোয়ার মধ্যেও রয়েছে, 2 নম্বর খণ্ড 28 নম্বর পৃষ্ঠা। जब तीन तलाक दे दी खा अज़वा की हालत में दिया है, तीनों तलाक वाक़िअ हो गई है। অর্থাৎ একসাথেও যদি তিন তালাক দেয় তবুও তালাক সাব্যস্ত হবে। এমনিভাবে আলা উস সুনান, তারপরে কিতাবুন নওয়াজিল 9 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। অনেকগুলো কিতাবের মধ্যে রেফারেন্স রয়েছে। কিতাবুল ফতোয়া 5 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা, ফতোয়া ওসমানী, ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়া মাহমুদিয়া, ফতোয়া দারুল উলুম, আহসানুল ফতোয়া, অনেকগুলো কিতাবের লিস্ট আমার কাছে আছে যেখানে এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। তবে সালাফিগণ বা অন্যান্য উলামায়ে কেরাম, সালাফিদের উলামায়ে কেরাম, তারা এই ব্যাপারে তিন তালাককে একসাথে দেওয়ার ব্যাপারে তারা একমত না, যে এটা তালাক হবে না। তো এই জন্য আমরা বলবো যে না, তিন তালাক দিলে আপনাকে তিন তালাকই পড়বে। আর এই ব্যাপারে স্বামী স্ত্রীদের মধ্যে আসলে খুব সতর্কতা থাকা দরকার, সতর্ক থাকতে হয়। কারণ তালাক দেওয়ার পরে আমাদের কাছে আসে এবং খুব রিকোয়েস্ট করে, হুজুর ভুল করে ফেলেছি, প্লিজ হুজুর আমাদেরকে একটা কিছু করেন। কিন্তু আপনি তো তিন তালাক দিয়েই ফেলছেন, আপনার তো এটা আগে বোঝা উচিত ছিল। সংসারে ঝগড়া হবে, সংসারের মধ্যে একটা আপনার বিভেদ তৈরি হবে। তো সেক্ষেত্রে অবশ্যই স্বামী স্ত্রীকে মিলেমিশে থাকা দরকার এবং স্বামীকে বি কেয়ারফুল যে আপনার জবান থেকে রাগের বশত কি বের হচ্ছে, এটা খুব কেয়ারফুল। যদি তালাক শব্দ বের হয়ে যায় তালাক হয়ে যাবে। যদি তালাকে রাজাই হয় তাহলে আপনি ফিরে নিতে পারবেন। তালাকে যদি আপনার মুগাল্লাজা হয়ে যায় তাহলে তো একদমই শেষ। তালাকে বাইন হলে আপনি পরবর্তীতে তাকে বিয়ে করতে পারবেন। কিন্তু এই ধারাবাহিকতার ক্ষেত্রে তালাকের ব্যাপারটা ইসলামী দৃষ্টিকোণ থেকে একদম নিম্নমানের একটা জায়েজ কাজ। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যেন রাগের বশত আমরা তালাক দিয়ে না ফেলি। আমাদের দেশে প্রচুর এই ধরনের কাজ হয়, প্রচুর তালাক হচ্ছে। একজন হুজুরকে এসে বলল যে হুজুর আমরা তালাক দিয়ে ফেলছি, এখন আমাদেরকে আবার ঠিক করে দেন। বলেন যে যান তওবা করে নেন, 500 টাকা হুজুর হাত দিয়ে পায়। আর এই মাসালা নিয়ে তারা যতদিন সংসার করতেছে বিবাহ ছাড়া বা আপনার এইভাবে যে সংসার চলতেছে, এটা টোটালি জিনা হচ্ছে। তা আপনি বিবাহ করেও কীরকম জিনা করতেছেন, অর্থাৎ আপনার বিবাহের সম্পর্ক তো শেষ, এখন আপনি জিনার মধ্যে লিপ্ত আছেন। এজন্য যারা আলেম তাদের উচিত হচ্ছে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই উত্তর না দেয়া, বরং লিখিত আকারে চাই। এই জন্য আমার কাছে অনেকে ফতোয়া জানতে চান, আমি তাদেরকে বলি যে আপনাদের লিখিত আকারে ফতোয়া, আপনাদের লিখিত যে দোষগুলো বা আপনি কেন তালাক দিয়েছেন এগুলো লিখিত হওয়া দরকার। তারপর আমরা বোর্ডে বসবো, আমরা সেখানে বিচার বিশ্লেষণ করে দেখে বুঝে যদি এটাকে তালাক মনে হয় আমরা তালাক বলবো।
তো এই জন্য হুটহাট করে মাসালা নিবেনও না, আর ওলামা ইকরাম হুটহাট করে মাসালা দিবেনও না। এটা খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। সো বি কেয়ারফুল, আমরা সকলে সতর্ক থাকবো। আর তালাকটা যেন আমরা না দিয়ে ফেলি, কারণ তালাক দিলেই তো একটা অশান্তি তৈরি হয়, অনেক সময় সন্তানের জীবন নষ্টের কারণ হয় একটা তালাক, এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরোধ তৈরি হয়, একটা এই বিরুদ্ধাচরণ যে অবস্থান তৈরি হয়, সেটা আপনার সমাজের জন্য, আপনার ফ্যামিলির জন্য এটা একটা ক্ষতিকর। তো এই কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।